ষোড়শ শতাব্দীর দ্বিতীয় পাদ। বাংলা উড়িষ্যার আধ্যাত্ম জীবনে এই সময়ে প্রেম ভক্তির বাণ ডেকে ওঠে। শ্রী চৈতন্যের উচ্চারিত ভাবতরঙ্গ দিকে দিকে উচ্ছ্বলিত হতে থাকে। বর্ধমানের অম্বিকা কালনাও সেদিন এই সৌভাগ্য হতে বাদ পড়েনি। মহাবৈষ্ণব গৌরীদাস পণ্ডিতের প্রিয় শিষ্য ছিলেন ঠাকুর হৃদয় চৈতন্য। ইনি তৎকালীন কালনার ভক্ত সমাজের মধ্যমণি। অমৃত সন্ধানী ভক্তজন নানা দেশ থেকে এসে ইহারি চরণতলে সমবেত হন। তাই ঠাকুর মহাশয়ের গৌর বিগ্রহের মন্দির প্রাঙ্গণে সদাই তরঙ্গায়িত হতে থাকে নাম কীর্তনের আনন্দধারা। সন্ধ্যা আরতির অনুষ্ঠান সেদিন থেমে গিয়েছে। হৃদয় চৈতন্য ঠাকুর প্রাঙ্গণে বসে ভক্তদের সঙ্গে মহাপ্রভুর লীলা কথা বলছেন। ব্যাকুল হৃদয় এক কিশোর ভক্ত সামনে এসে সাষ্টাঙ্গ প্রণত হল। অশ্রুরুদ্ধ কণ্ঠে নিবেদন করল, প্রভু, বহু দূর থেকে বড় আশা করে আজ কালনায় এসেছি। আপনার কাছে দীক্ষা গ্রহণ করে জীবন সার্থক করব, এই আমার একান্ত অভিলাষ। কৃপা করে চরণাশ্রয় দিন। অপূর্ব দৈন্য ও আরতির ছাপ এই কিশোর বৈরাগীর চোখে মুখে। হৃদয় চৈতন্যের হৃদয়ে করুণা জেগে উঠল। দুই বাহু প্রসারিত করে তিনি তাকে বুকে নিলেন। সযত্নে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, কোথায় তোমার নিবাস? কি পরিচয়? কি করে ঠাকুরের আশ্রয় লাভের এ সংকল্প অন্তরে উদিত হয়েছে? সব আমায় খুলে বলো। উত্তরে যা শুনলেন তাতে ঠাকুর মহাশয়ের বিস্ময়ের আর সীমা রইল না। উড়িষ্যার ধারেন্দা বাহাদুরপুরের কিশোরের বাসস্থান। অম্বিকা কালনার এই শ্রীমন্দির লক্ষ্য করে সে পদব্রজে ছুটে এসেছে। কবে কোনো এক শুভ মুহূর্তে হৃদয় চৈতন্য ঠাকুরের নাম তার কানে প্রবেশ করেছে। তখনই মনে মনে তাকে বরণ করে নিয়েছে দীক্ষা গুরুরূপে। উড়িষ্যা থেকে বালা দীর্ঘ বন্ধুর অরণ্যময় পথ অতিক্রম করে আজ সে এখানে উপস্থিত হয়েছে। নিরন্তর পথপর্যটনে পা দুটি রক্তার্ত, দেহ অবসন্ন, কিন্তু দুই নয়নে এই কৈশোর ভক্ত বৈরাগ্যের শিখাটি ঠিকই জ্বালিয়ে রেখেছে। অন্তরে চলেছে কৃষ্ণ নামের মৃদু গুঞ্জরণ। আচার্য স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, বাছা, তোমার নামটি তো আমায় এখনো বললে না? উত্তর হলো দুঃখী। আধ্যাত্ম জীবনের পরম অধিকারী এই নবাগত ভক্তের মুখের দিকে চেয়ে আচার্যের নয়ন প্রদীপ্ত হয়ে উঠল। বললেন, না বাবা, তুমি শুধু দুঃখী নও, তুমি যে দুঃখী কৃষ্ণদাস। জন্ম জন্মান্তরের কৃষ্ণদাস তুমি। তাই তো প্রভুর চিরবিরহের ব্যথা অন্তরে চেপে তুমি দুঃখী সেজে আছো। আজ হতেই এটাই হলো তোমার নবনামকরণ। আমি এই গৌর বিগ্রহের সামনে দাঁড়িয়ে আজই তোমায় দীক্ষা দেব। যেটুকু আশ্রয় দেওয়ার শক্তি আমার আছে তা তুমি অবশ্যই পাবে।
এই দুঃখী এবার হতে অম্বিকা কালনার বৈষ্ণব সমাজে পরিচিত হয়ে উঠল দুঃখী কৃষ্ণদাস রূপে। গৌড়ীয় বৈষ্ণব সাধনার মধ্য দিয়ে সে এগিয়ে চলে অমৃতময় মহাজীবনের পথে। দুঃখীর পিতার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল, জাতিতে তারা সদ্গোপ। পূর্বে বাস ছিল বাংলাদেশের দণ্ডেশ্বর গ্রামে। কালক্রমে মণ্ডল পরিবার উড়িষ্যার ধারেন্দা বাহাদুর অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। উপর্যুপরি কয়েকটি সন্তানের অকাল মৃত্যু হওয়ায় কৃষ্ণ মণ্ডল ও তার পত্নী দুরিকার মনে দুঃখের সীমা নেই। শেষের দিকে কিন্তু একটি সন্তান তাদের বেঁচে থাকে। নিজেদের দুঃখের পরিবেশে জন্ম, তাই পিতামাতা নাম রাখলেন দুঃখীরাম। গ্রামের লোকে দুঃখী বলেই ডাকত। এই বালকই উত্তরকালে গোস্বামী শ্যামানন্দ। শ্রীজীব গোস্বামীর কৃপাপ্রাপ্ত এই মহাসাধক সমগ্র উড়িষ্যার ভক্ত সমাজের নেতারূপে আবির্ভূত হন। শত শত উড়িয়া বৈষ্ণব এর নিকট দীক্ষা লাভ করে পরমাশ্রয় লাভে ধন্য হন। জনক জননীর অভিলাষ, তাদের আদরের দুঃখীরাম যেন এক মহাপণ্ডিত রূপে সমাজে প্রতিষ্ঠা লাভ করে। তাই বালককে তোড়জোড় করে গ্রামের সংস্কৃত টোলে পাঠানো হলো। দুঃখীরামের বুদ্ধি ও মেধার পরিচয় পেয়ে শিক্ষকেরা তো অবাক। লোকান্তর প্রতিভার অধিকারী এই বালক দিনের পর দিন অতি দ্রুত সে তার পাঠসমূহ শেষ করে ফেলে। দুরূহ শাস্ত্রগ্রন্থ অল্প আয়াসেই আয়ত্ত করতে থাকে। ক্রমে দুঃখীরাম কৈশোরে পদার্পণ করল। কিন্তু বড় অদ্ভুত ধরনের ছেলে সে। এই অপরিণত বয়সেই তার মধ্যে দেখা দেয় তীব্র বিষয় বিরক্তি। সহজাত ভক্তির আবেগ নিয়ে সে জন্মেছে। সমগ্র জীবনখানি সেই ভক্তি পথের জন্যই যেন সদা উন্মুক্ত। নিতাই গৌরাঙ্গের পুণ্যময় জীবনের স্পর্শ বাংলা ও উড়িষ্যায় এনে দিয়েছে নবজীবনের উন্মেষ। কিশোর দুঃখীরামের জীবনেও লাগলো এই সোনার কাঠের ছোঁয়া। কিশোর ভক্ত স্থির করল গৃহত্যাগ করে সে বৈষ্ণবীয় সাধনা গ্রহণ করবে। কালনার পরম ভাগবত হৃদয় চৈতন্য ঠাকুরের নাম সে আগেই শুনেছে। তারই নিকট দীক্ষা গ্রহণের এক প্রবল আকুতি কি জানি কেন অন্তরে তার জেগে উঠল। মাতা পিতার নিকট তার এ সংকল্পের কথা দুঃখীরাম সেদিন ব্যক্ত করেই বসল। দুঃখীরাম বলে, আমি বুঝতে পেরেছি দীক্ষা ও সাধনহীন জীবন পশুরই জীবন। তাই অম্বিকা কালনার বৈষ্ণবাচার্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আমি দীক্ষা গ্রহণ করতে যাব। তোমরা আজ আমায় সম্মতি দাও। শ্রীকৃষ্ণ মণ্ডল ও দুরিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনভিজ্ঞ বালক জনক জননীর সান্নিধ্য ও গৃহের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কোথায় চলেছে, কোন অজানা সমুদ্রে ঝাঁপ দিতে চাইছে। মায়ের অশ্রু, পিতার খেদোক্তি কোনো কিছুই দুঃখীকে টলাতে পারল না। আশ্বাস বাক্যে উভয়কে প্রবোধিত করে
তাদের চরণধুলি নিয়ে কালনার দিকে সে দ্রুত বেগে বার হয়ে পড়ল। হৃদয় চৈতন্য ঠাকুরের গৃহে এক গৌর বিগ্রহ স্থাপিত রয়েছে। দীক্ষাদানের পর আচার্য এই বিগ্রহের সেবায় দুঃখী কৃষ্ণদাসকে নিয়োজিত করলেন। নবীন সাধকের আনন্দের আর সীমা নেই। শ্রী গুরুদেব কৃষ্ণদাসকে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের ফুলের বাগানে জল সিঞ্চন করতে আদেশ দিলেন। কৃষ্ণদাস নিত্য গঙ্গা হতে কলসিতে জল ভরে সেই কলসি মস্তকে বহন করে এনে বাগানে জল সিঞ্চন করেন। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের ফুলের বাগানে জল সিঞ্চন করছেন, এই কথা ভেবে কৃষ্ণদাসের দুই চক্ষু প্রেমাশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠত। নিত্য কত জল বহন করছেন তার ইয়াত্তা নেই। ক্রমে ক্রমে কলসির ঘর্ষণে তার মাথায় এক দুরারোগ্য ঘা জন্মে গেল। কিন্তু গৌর বিগ্রহের সেবায় তিনি আত্মহারা, এদিকে দৃষ্টি দেবার আর অবসর কোথায়। সেদিন দুঃখী কৃষ্ণদাস গুরুদেবকে প্রণাম করছেন। শিষ্যের মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করতে গিয়ে ঠাকুর মহাশয় শিহরিত হয়ে উঠলেন। মস্তকে যে এক বৃহৎ ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রশ্ন করে জানলেন গঙ্গা জল বহন করার ফলে এ ঘায়ের সৃষ্টি, কিন্তু সেবায় বিঘ্ন হবে বলে ভক্ত নিত্যকার কর্ম ত্যাগ করেননি। তরুণ শিষ্যের এই সেবানিষ্ঠা দেখে হৃদয় চৈতন্য ঠাকুর মুগ্ধ না হয়ে পারেননি। অপার সন্তোষে দুঃখী কৃষ্ণদাসকে তিনি প্রেমালিঙ্গন দান করলেন। আচার্য স্নেহপূর্ণ কণ্ঠে সেদিন বললেন, বাবা, আমি বুঝতে পারছি তোমার সামনে এগিয়ে আসছে প্রেম ভক্তি সাধনার এক বিরাট সম্ভাবনা। আমার ইচ্ছা তুমি অবিলম্বে বৃন্দাবনে যাও, গিয়ে শ্রীজীব গোস্বামীর আশ্রয় থেকে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করো। বাংলা উড়িষ্যার বৈষ্ণব সমাজে তোমার মতো আচার্যের বড় প্রয়োজন রয়েছে। এই কি নিদারুণ কথা গুরুদেবের মুখে। কৃষ্ণদাসের চোখে নেমে আসলো অশ্রুধারা। গুরুদেবের মধুর সান্নিধ্য ও সেবা ছেড়ে কোথাও তিনি যেতে অনিচ্ছুক। আবার গুরুদেবও তাকে বৃন্দাবনে প্রেরণ না করে ছাড়বেন না। তিনি বলতে লাগলেন, বাবা, গুরু সেবার অর্থ হচ্ছে গুরুকে সুখ দেওয়া। আমার যাতে সুখ হবে সেই কাজই তো তোমার করা উচিত। আমি বলছি তুমি বৃন্দাবনে গিয়ে বাস করলেই আমি আনন্দিত হব, তাই তুমি করো। অতঃপর গুরুর আজ্ঞা পালন না করে আর গতান্তর রইল না। ব্রজমণ্ডলের কর্তা তখন শ্রীজীব গোস্বামী। ঠাকুর হৃদয় চৈতন্য তার কাছে এক অনুরোধপত্র প্রদান করলেন। এ পত্র সঙ্গে নিয়ে গুরুর চরণ বন্দনার পর দুঃখী কৃষ্ণদাস কালনা পরিত্যাগ করলেন। পথমধ্যে শ্রীধাম নবদ্বীপ ও অন্যান্য বৈষ্ণব তীর্থ দর্শন করে তিনি বৃন্দাবনে উপস্থিত হন। শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা বিজড়িত ব্রজের সেই ভূমিকে দর্শন এবং স্পর্শ করে প্রেমানন্দে তার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। প্রেমাশ্রুতে বক্ষস্থল প্লাবিত করতে করতে কৃষ্ণদাস ব্রজের ভূমিকে
বারংবার প্রণাম করতে লাগলেন। ব্রজভূমির সর্বত্রই যেন রাধে রাধে শ্যাম শ্যাম ধ্বনি ঝঙ্কৃত হচ্ছে। সুখ পিক অলিকুল শ্রী শ্রী রাধা কৃষ্ণের গুণগানে ব্রজের আকাশ বাতাসকে মুখরিত করে রেখেছে। ব্রজের সমীরণ যেন শ্রী শ্রী রাধা শ্যামের অঙ্গ সৌরভে চতুর্দিক আমোদিত করে রেখেছে। অশোক বকুল চম্পক দারিম্ব আদি সব বৃক্ষসমূহ যেন পুষ্প সম্ভার সজ্জিত করে শ্রী শ্রী রাধাশ্যামের সেবাকাঙ্ক্ষায় সারিবদ্ধভাবে দণ্ডায়মান রয়েছে। সুদীর্ঘ লতাসমূহ যেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের কোমল করপল্লবের স্পর্শকাঙ্ক্ষায় ঊর্ধ্বপথ পরিত্যাগ করে নতমুখে নিম্নগামী হয়ে রয়েছে। দুঃখী কৃষ্ণদাস আনন্দিত প্রফুল্লিত চিত্তে প্রেমাবিষ্ট হয়ে শ্রী ব্রজধামের দ্বাদশ বন উপবন আদি দর্শন করতে লাগলেন। তিনি ক্রমে ক্রমে নন্দগ্রামে শ্রী শ্রী নন্দভবন, বর্ষানায় শ্রী শ্রী বিষভানু ভবন আদি সমস্ত দর্শন করে শ্রী শ্রী কৃষ্ণের লীলা সংপ্লুত বহু গুহা সমন্বিত শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনকে দর্শন করলেন। তারপরে যাবট দর্শন করে শ্রীকৃষ্ণপ্রিয়া শ্রী রাধাকুণ্ডে সমাগত হলেন। সেখানে বিরক্ত শিরোমণি শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ এবং দীনতার প্রতিমূর্তি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের দর্শন প্রাপ্ত হলেন। শ্রীল রঘুনাথ গোস্বামীপাদ দাস নামক ব্রজবাসীর সাথে কৃষ্ণদাসকে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীপাদের নিকট প্রেরণ করলেন। অসামান্য বৈরাগ্য ও ভক্তির প্রতিমূর্তি দুঃখী কৃষ্ণদাস। তার সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই শ্রীজীব তাকে ভালো না বেসে পারেননি। হৃদয় চৈতন্য ঠাকুরের অনুরোধ লিপি পাঠ করে এই তরুণ বৈষ্ণবকে তিনি সানন্দে আশ্রয় প্রদান করলেন। অতঃপর নিয়মিতভাবে তিনি আচার্যের কাছে বৈষ্ণব শাস্ত্র পাঠ করা শুরু করলেন। শ্রীনিবাস ও নরোত্তম এর পূর্বেই বৃন্দাবনে এসে গিয়েছেন। মহান বৈষ্ণব নেতা শ্রীজীবের আশ্রয় থেকে এরা হচ্ছেন শাস্ত্রপারঙ্গম। এই তিন সতীর্থ মহাপ্রতিভাধর, সাধন নিষ্ঠাও এদের অপূর্ব। ধীরে ধীরে এদের মধ্যে এক অচ্ছেদ্য বন্ধুত্ব ও আত্মিক বন্ধন গড়ে ওঠে। বাংলা উড়িষ্যার ধর্ম সংস্কৃতির ইতিহাসকে উত্তরকালে এই তিন ত্রয়ী সুহৃদ নানাভাবে প্রভাবিত করে গিয়েছেন। কয়েক বছর পরের কথা, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত তখন রচিত হয়ে গিয়েছে। বৃন্দাবনের গোস্বামীরা স্থির করেন এবার এই অপূর্ব অমৃতকে বাংলাদেশেও পরিবেশন করতে হবে। শ্রীরূপ সনাতন ও শ্রীজীবের শাস্ত্র গ্রন্থাদির সংখ্যাও কম নয়। তাই কিছুদিন যাবৎ বৈষ্ণবেরা এগুলি প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। এবার তা কার্যে রূপায়িত হতে চলল। আচার্য শ্রীজীবী তখন বৃন্দাবনের গোস্বামী সমাজের সর্বময় কর্তা। তারই ব্যবস্থাপনায় এই সকল শাস্ত্র গ্রন্থাদিসহ শ্রীনিবাসকে বাংলায় প্রেরণ করা হয়। আর তার সহকারী রূপে যান নরোত্তম ঠাকুর ও দুঃখী কৃষ্ণদাস, পরে যিনি পরিচিত হন শ্যামানন্দ নামে।
বিষ্ণুপুরে পৌঁছাবার পথে এক দুর্ঘটনা ঘটে। দস্যুদের দ্বারা পথমধ্যে এই অমূল্য শাস্ত্র গ্রন্থের পেটিকা লুণ্ঠিত হয়। এই দুর্ঘটনার অব্যবহিত পরে নবীন প্রচারকেরা মর্মাহত হয়ে পড়েন। শ্যামানন্দ চলে যান নিজ দেশ উড়িষ্যায়। সেখানে বৈষ্ণব ধর্ম প্রচারের গুরু দায়িত্ব তিনি গ্রহণ করেন। উড়িষ্যার বৈষ্ণব ধর্মের সংগঠন ও প্রসার শ্যামানন্দের এক বিরাট কীর্তি। স্বীয় কর্মক্ষেত্র হতে পরবর্তীকালে মাঝে মাঝেই তিনি বৃন্দাবনে আসতেন। শ্রীজীব গোস্বামী পাদের চরণ প্রান্তে বসে বৈষ্ণব শাস্ত্র সাধনার নিগূঢ় তত্ত্ব আহরণ করে ফিরতেন আপন দেশে। পাণ্ডিত্য আধ্যাত্ম সাধনায় বিঘ্ন হয়ে দাঁড়ায় না, এমন সৌভাগ্য সাধন জীবনে বিরল। কিন্তু দুঃখী কৃষ্ণদাসের জীবনে এই সৌভাগ্যোদয় দেখা গিয়েছিল। শ্রীজীবের কুঠিরে নিয়মিতভাবে ভক্তিশাস্ত্রের পাঠ তিনি গ্রহণ করতেন, কিন্তু এই সঙ্গে ভজন নিষ্ঠা ও বিগ্রহ সেবা একদিনের তরেও তাকে ত্যাগ করতে হয়নি। এই ভক্ত সাধক উপলব্ধি করেন সেবাই ভক্তিশাস্ত্রের সার সিদ্ধান্ত। তাই এই সেবা কার্যে তিনি সদাই থাকতেন তৎপর। বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে দুঃখী কৃষ্ণদাস ঝাড়ুদারের কার্যে ব্রতী হয়ে পড়েন। তার অন্তরের বড় আশা রাধারানীর চরণ দর্শন করে এ জীবন ধন্য করবেন। মন্দির অঙ্গন কৃষ্ণদাস প্রত্যহ বারবার ঝাড় দেন। রাধা গোবিন্দের আনন্দলীলা স্মরণে মত্ত থাকেন। বিশেষ করে শ্রী রাধার দর্শন আকাঙ্ক্ষা তার উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। দেবীর কৃপা কবে হবে? সখী মঞ্জরি পরিবৃত্ত রাধা গোবিন্দের অপ্রাকৃত নিকুঞ্জ বিহার কবে দর্শন করবেন? এরই জন্য তিনি দিন গুনে চলেন। রাত্রির তখন শেষ জাম। দুঃখী কৃষ্ণদাস নিদ্রা হতে উঠে সম্মার্জনী হস্তে নিকুঞ্জ মন্দির পরিষ্কার করতে চললেন। হঠাৎ দেখলেন বাইরের অঙ্গনের এক কোণে একটি চকচকে বস্তু পড়ে রয়েছে। তাড়াতাড়ি সেদিকে তিনি এগিয়ে গেলেন। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার! এ যে একগোছা অপরূপ সুবর্ণ নূপুর। শেষ রাত্রের অস্ফুট আলোকেও সেটা জ্বলজ্বল করছে। এ বস্তু দর্শন করবার পরই দুঃখী কৃষ্ণদাসের হৃদয়ে লাগলো এক অপূর্ব প্রেম বিহবলতা। ভূমিতে পড়ে কেবলই গড়াগড়ি দিচ্ছেন, আর অশ্রুকম্প পুলকাদি অষ্টসাত্ত্বিক ভাবাকার তার দেহ থেকে উদ্গত হচ্ছে। কিছুক্ষণ পরে বাহ্যজ্ঞান ফিরে আসলে কৃষ্ণদাস উঠে বসেন। সোনার নূপুরটি তিনি ভক্তি ভরে করপুটে তুলে ধরেন। আর এক আশ্চর্য কাণ্ড! অপরূপ ঔজ্জ্বল্যের সাথে এক দিব্য সৌরভ এর থেকে বার হচ্ছে। দুঃখী কৃষ্ণদাসের অন্তরে হঠাৎই জাগ্রত হলো এক পরম উপলব্ধি। এ স্বর্ণ নূপুর তো কোনো প্রাকৃতিক বস্তু নয়। অন্তরাত্মা হতে কে যেন ডেকে বলছে, ওরে পরম ভাগ্যবান তুই, পেয়েছিস প্রিয়াজির চরণ নূপুর। দুঃখী কৃষ্ণদাসের নয়ন হতে কেবলই অশ্রু ঝরছে, আর সখেদে বলছেন, কৃপাময়ী রাধে, এ কাঙালের প্রতি কৃপা যদি হলোই, তবে
নূপুর দিয়েই ফুলিয়ে রাখলে কেন? চরণ কমল তাকে দাও, দয়া করে আবির্ভূতা হও। কিন্তু এ কি? এ যে বিস্ময়ের উপর আর এক বিস্ময়। ভাব বিহ্বল সাধকের দৃষ্টি সমক্ষে আবার এ কোন দিব্যলীলার দৃশ্যপট উন্মোচিত হচ্ছে? 10-11 বছরের এক পরমা সুন্দরী বালিকা চঞ্চল পদে একসময়ে নিকুঞ্জ মন্দিরের দ্বারে এসে উপস্থিত। দুঃখী কৃষ্ণদাসকে সে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করে, এ ভাইয়া, एक ठो सोने का नूपुर तुमको मिला है? অর্থাৎ, ভাই, একটা সোনার নূপুর কি পেয়েছ? কৃষ্ণদাস পুলকাঞ্চিত দেহে উত্তর দিলেন, হ্যাঁ গো, নূপুর একটা পেয়েছি আমি, কিন্তু এটা কার বলতে পারো? কিশোরী যা বলল তার মর্মার্থ এই, তার সঙ্গিনীর একটি সোনার নূপুর কাল রাতে হারিয়েছে। তিনি রাজনন্দিনী, বয়সে তরুণী, সহসা লোকের সামনে আসতে তার বড়ই সংকোচ, তাই তাকে খোঁজ নিতে পাঠিয়েছেন। দুঃখী কৃষ্ণদাস কৌশল করে বললেন, কিন্তু তুমি সত্য কথা বলছো কি না তা কি করে জানব? যার নূপুর তাকে আমার কাছে নিয়ে এসো, এই নূপুরটির সাথে তার চরণ মিলিয়ে নেব, তবে আমি তোমার কথা বিশ্বাস করব। যদি সত্যিই এটি তোমার সখীর হয়, তবে তার চরণে আমি সহস্তে পরিয়ে দেব, নইলে পাবে না। কৃষ্ণদাস নিজ সিদ্ধান্তে অবিচল। বালিকা এ কথার পর অন্তর্হিত হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার ফিরে আসে। এবার সাথে রয়েছেন সেই রাজনন্দিনী সখীটি। ভক্ত দুঃখী কৃষ্ণদাসের দেহে খেলে গেল এক অদ্ভুত পুলক শিহরণ। নবাগতা কিশোরীর সারা অঙ্গে স্বর্গীয় রূপমাধুরী উচ্ছ্বলিত। সেদিকে তিনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর প্রশ্ন করলেন, তোমরা দুই সখী এই গভীর রাতে মন্দির প্রাঙ্গণে কেন এসেছিলে তা আমায় বলতে হবে। সুধাস্রাবী কণ্ঠে নূপুরের অধিকারিণী এবার স্বয়ং উত্তর দিলেন, मैं बहुत क्या कहूँगी, ये तो मेरा निकुंज मंदिर है, अब तुम सब समझ लो, ज़्यादा हट न करो। देखो सुबह होने का आया, मेरा नूपुर तो लौटा दो। অর্থাৎ, বেশি বলবার কি আর আছে, এ তো আমারই নিকুঞ্জ মন্দির, তুমি এবার সব কিছু নিজেই বুঝে নাও, আর দেরি না করে শিগগির আমার নূপুর ফিরিয়ে দাও। ওই দেখো ভোর হয়ে আসছে। সাধক কৃষ্ণদাসের নয়নের আবরণ কে যেন ধীরে ধীরে খুলে ফেলল। সর্বসত্তা দিয়ে তিনি উপলব্ধি করলেন, তার সম্মুখে দণ্ডায়মানা এই রাজনন্দিনী আর কেউই নন, কৃষ্ণপ্রিয়া রাধারানী। আর সঙ্গিনী কিশোরী তারই সখী ললিতা। কৃপা করে বিশ্বভানু নন্দিনী আজ তাকে দেখা দিয়েছেন। হারানো নূপুর উদ্ধারের ছলে আজ দুঃখী কৃষ্ণদাসের উদ্ধারের জন্য পিয়ারিজির এ কারুণ্য লীলা। অশ্রুরুদ্ধ কণ্ঠে যুক্তপানি কৃষ্ণদাস প্রার্থনা জানালেন, রাধারানী, এই অধমকে যদি এতই কৃপা করলে, তবে একবার নিজ স্বরূপ দেখিয়ে আমাকে কৃতার্থ করো দেবী। কিশোরীজি স্মিত হাসে বললেন, इन आँखों से मेरा सत्य रूप तुम क्या देख सकोगे? অর্থাৎ,
এই চোখ দিয়ে তুমি আমার চিন্ময় রূপ কি করে দর্শন করবে? দুঃখী কৃষ্ণদাসের ক্রন্দন আরতিতে সঙ্গিনী ললিতার চিত্ত গলে গেল। তিনি রাধারানীকে বিশেষভাবে তাকে কৃপা করার জন্য অনুরোধ করলেন। রাধারানীজি তার কৃপা ভাণ্ডারের চাবি খুললেন। মুহূর্তের মধ্যে কৃষ্ণদাসের নয়ন সমক্ষে উন্মোচিত হল অতীন্দ্রিয় লোকের সিংহদ্বার। দর্শন করলেন শ্রী গোবিন্দের লাদিনী শক্তির প্রকাশ। চকিতের দর্শন, কিন্তু সর্বসত্তা দিব্য আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। পরক্ষণেই শুনলেন পিয়ারিজি মধুর কণ্ঠে তাকে আশীষ জানিয়ে বলছেন, কৃষ্ণদাস, তোমার একনিষ্ঠ সেবা ও ঐকান্তিক ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। আমার কৃপার চিহ্নস্বরূপ তুমি এই নূপুর চিহ্নিত তিলক আজ হতে তোমার ললাটে ধারণ করো। এবার বৃন্দাবনের রজলিপ্ত নূপুরগাছা কৃষ্ণদাসের ললাটে স্পর্শ করিয়ে রাধারানীজি তার নতুন নামকরণও করলেন, শ্রী শ্রী কৃষ্ণপ্রিয়া শ্যামানন্দ। এরপরেই রাধারানীজি সঙ্গিনী সহ অন্তর্হিত হলেন। সঙ্গে সঙ্গে ভক্ত সম্বিত হারিয়ে হলেন ভুলুণ্ঠিত। সংজ্ঞা ফিরে আসলেই কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে শ্রীজীব গোস্বামীর নিকট গিয়ে উপস্থিত। কিশোরীজির অলৌকিক দর্শন ও কৃপার কথা পুলকাঞ্চিত দেহে সবিস্তারে বিবৃত করলেন। বিবরণ শুনে শ্রীজীব গোস্বামীর নয়ন হতে ঝরতে থাকল পুলকাশ্রু। কৃষ্ণদাসকে তিনি আশীষ ও সম্বর্ধনা জানালেন। বললেন, বৎস, তুমি শ্যামপ্রিয়া প্যারিজির বহুজন বাঞ্ছিত কৃপা পেয়েছ। তাই আজ থেকে তুমি বৈষ্ণব সমাজে ঠাকুরানীজির দেওয়া শ্যামানন্দ নামেই অভিহিত হবে এবং শ্রীমতীজির নূপুর লাঞ্ছিত তিলক চিহ্নই তুমি তোমার ললাটে ধারণ করবে তিলক ভূষণ রূপে। শ্রীজীব গোস্বামীর এই স্বীকৃতি ও সম্বর্ধনা পাওয়া যে কোনো বৈষ্ণবেরই পরম সৌভাগ্যের কথা। শুধু ব্রজমণ্ডলে নয়, গৌড়ীয় বৈষ্ণব সমাজের সর্বত্র শ্যামানন্দের নাম প্রচারিত হয়ে গেল। এদিকে তার সম্পর্কে নানা কাহিনী পল্লবিত হয়ে ঠাকুর হৃদয় চৈতন্যের কানেও প্রবেশ করেছে। সেবার এক বৈষ্ণব পণ্ডিত বৃন্দাবন হতে ফিরে তাকে জানালেন, ঠাকুর, দুঃখী কৃষ্ণদাস আপনাকে ত্যাগ করে অপর গুরু গ্রহণ করেছে। শুধু তাই নয়, আপনার দেওয়া নাম ও তিলক পর্যন্ত সে বদলে ফেলেছে। ঠাকুর মহাশয় ক্রুদ্ধ হয়ে উঠলেন। শ্রীজীব গোস্বামীর নিকট তার এক পত্র পৌঁছাল। দুঃখী কৃষ্ণদাসকে অবিলম্বে যেন একবার তার কাছে প্রেরণ করা হয়। বৃন্দাবন হতে শ্যামানন্দকে কালনায় আসতে হলো। শ্রী গুরুদেবের পাদবন্দনা করে যুক্ত করে তিনি দাঁড়িয়ে রইলেন। হৃদয় চৈতন্য ঠাকুর সেদিন বড়ই উত্তেজিত। শিষ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, উত্তর দাও, গুরু প্রদত্ত ভেকের নাম তুমি কেন পরিবর্তন করেছ? চিরাচরিত গৌড়ীয় বৈষ্ণবদের তিলকই বা ত্যাগ করতে তুমি সাহসী হলে কেন? শ্যামানন্দ সবিনয়ে নিবেদন করলেন,
প্রভু, এ সব তো আপনার কৃপাই সম্ভব হয়েছে। অর্থাৎ গুরু কৃপা বলেই তার আধ্যাত্ম সাধনা এ যাবৎ অগ্রসর হচ্ছে এবং অলৌকিক অভিজ্ঞতাও তিনি লাভ করেছেন। এটাই শ্যামানন্দের বক্তব্য। কিন্তু ক্রুদ্ধ ঠাকুরমশাই তা কিছুতেই বুঝতে চান না। রুক্ষস্বরে বললেন, দেখো, এসব ভণ্ডামি রেখে দাও। যদি আমি তোমার সব পরিবর্তন ঘটিয়ে থাকি, তবে আমি তোমার সেই গুরুই আবার আজ আজ্ঞা দিচ্ছি, এই নাম ও তিলক বদলে ফেলে তুমি পূর্বের মতোই থাকো। শ্যামানন্দ শান্ত আত্মসমাহিত হয়ে দাঁড়িয়েই আছেন। নিবেদন করলেন, প্রভু, এ নতুন তিলক গুরু কৃপার প্রসাদেই আমি পেয়েছি। পরিবর্তন করতে হয়, আপনি নিজেই তা করুন। এ তিলক আমার ললাট হতে আপনি নিজেই মুছে দিন। উত্তেজিত ঠাকুর মহাশয় সজোরে নিজ বস্ত্র দ্বারা শিষ্যের তিলক মুছতে লাগলেন। কিন্তু এ কি আশ্চর্য! বহুবার ঘর্ষণের পরেও তো এ তিলক মোছা সম্ভব হলো না। গুরু বুঝলেন, রাধারানীর নূপুরের রজচিহ্নিত এই দিব্য তিলক সত্যিই অনপনীয়। আর তার শিষ্য আজ ভক্তি সিদ্ধ হয়ে উঠেছেন। দিব্য শক্তিতে তিনি শক্তিমান, ভুল তারই হয়েছে। শাস্ত্রনয়নের শিষ্যকে তিনি আলিঙ্গন করলেন। বৃন্দাবন থেকে আনিত রাধা গোবিন্দজির এক জাগ্রত বিগ্রহ তারই কাছে রয়েছে। হৃষ্টচিত্তে আজ শ্যামানন্দকে তারই সেবার ভার দিলেন। এ বিগ্রহ লাভ করে শ্যামানন্দের আনন্দের অবধি রইল না। অতঃপর উড়িষ্যার গোপীবল্লভপুর মঠে তিনি তা স্থাপন করলেন। এই সময়ে শ্রী গুরুদেবের নির্দেশে তাকে বিবাহ করতে হয়। শুরু হয় তার আচার্য জীবন। রাধা গোবিন্দ বিগ্রহের সেবার মধ্য দিয়ে বৈষ্ণবীয় আচার সমূহ তিনি উড়িষ্যার জনসমাজে প্রকটিত করেন। লক্ষ লক্ষ উড়িয়া ভক্তকে দীক্ষিত করে শ্যামানন্দ সমগ্র উড়িষ্যায় এক অপূর্ব ভক্তি রসের ধারা উৎসারিত করে দেন। শুধু দরিদ্র ও সাধারণ স্তরের মানুষই নয়, উচ্চবর্ণের শত শত মুমুক্ষ ব্যক্তিও এই বৈষ্ণব চূড়ামণির আশ্রয় গ্রহণ করে ধন্য হন। দীর্ঘ কর্মময় জীবনের শেষে এই শক্তিধর বৈষ্ণব তার আচার্য জীবনের উপর যবনিকা টেনে দেন। শিষ্য ভক্তদের কাছে গৌর তত্ত্ব ব্যাখ্যা করতে করতে নিত্য লীলায় প্রবেশ করেন। শ্যামানন্দের বিশিষ্ট 12 জন শিষ্য হতে এক বৈষ্ণব শাখার উৎপত্তি হয়। এই শিষ্যদের মধ্যে সর্বপ্রধান ছিলেন রয়নির ভূমিদ্ধকারীর পুত্র রসিক মুরারি। ঠাকুর গোসাই বা রসিকানন্দ নামে তৎকালীন বৈষ্ণব সমাজে ইনি প্রসিদ্ধি অর্জন করেন। সুবর্ণরেখার তীরে গোপীবল্লভপুরে শ্যামানন্দ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র স্থাপিত হয় এবং উড়িষ্যার ধর্ম সংস্কৃতির ক্ষেত্রে দীর্ঘকাল সেটা প্রভাব বিস্তার করে চলে। জয় নিতাই।